চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুরের আত্মপূজা, গুহ্য কথা, মাস্টার হীরানন্দ প্রভৃতি সঙ্গে। শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ। কাছে হীরানন্দ ও মাস্টার বসিয়া আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন। বসিয়া আছেন সহাস্য বদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন। ঠাকুর হৃদয় মধ্যে নারায়ণ, ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ, তাহারই বুঝিবা পূজা করিতেছেন। এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন, কণ্ঠে, হৃদয়ে, নাভি দেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে। ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়াছে। মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয়। সর্বদা বলেন এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক ভাব, তাই ফুল নিয়ে এইরকম করছি। কি দেখছি জানো, শরীরটা যেন মাখারি সাজানো কাপড় মোড়া সেইটে নড়ছে। ভিতরে একজন আছে বলে তাই নড়ছে, যেন কুমড়ো শাঁসবিচি ফেলা। ভিড়ে কামাদি আসক্তি কিছুই নাই, ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই, ভিতর সব পরিষ্কার। আর বলিতে বলিতে ঠাকুরের কষ্ট হইতেছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে চাইতেছেন একটা আন্দাজ করিয়া লইয়া বলিতেছেন, আর অন্তরে ভগবান দেখছেন। জয় ঠাকুর।